বিদায়ী সাংসদের নামে পড়ল নিখোঁজ পোস্টার। লোকসভার আগেই শুরু রাজনৈতিক চর্চা। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সেই উত্তাপে ঘি ঢেলে আর রাজনৈতিক পরিবেশ তপ্ত হলো জলপাইগুড়িতে। লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদের নামে পড়ল নিখোঁজ পোস্টার। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তবে নিখোঁজ পোস্টার নিয়ে যথারীতি অস্বস্তিতে রয়েছে বিজেপি নেতৃত্ব। এই ঘটনা নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস, এমনটাই দাবি করা হয়েছে বিজেপির তরফে। যদিও বিজেপির তোলা সেই অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর এই নিয়ে শুরু হয়েছে চরম রাজনৈতিক চাপানোতর। লোকসভা নির্বাচনের আগে পোস্টার ইস্যুকে ঘিরে বাড়ছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পারদ। লোকসভা নির্বাচনের আগে যে কোনো ইস্যু বড় ইস্যু হয়ে দাঁড়াবে তা এক প্রকার সকলেরই জানা, এবং সেই ইস্যুকে হাতিয়ার করে প্রচার ময়দানে ঝড় তুলবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি, সে কথাও কারোর অজানা নয়। লোকসভা নির্বাচন এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা, কিন্তু তার আগে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় বেশ কয়েকদিন ধরে জলপাইগুড়ির বিদায়ী সাংসদ জয়ন্ত রায় নিখোঁজ রয়েছে বলে পোস্টার করতে শুরু করেছে। দিন যত যাচ্ছে ততই বাড়ছে পোস্টারের সংখ্যা। ফুলবাড়ি বিধানসভা এলাকার বিভিন্ন এলাকায় ছেয়ে ফেলা হয়েছে পোস্টারে। আর এই পোস্টারকে ঘিরে রীতিমতো বিজেপিকে যেমন খোঁচা দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস, ঠিক তেমনই শাসক দলের বিরুদ্ধেই দোষ চাপাচ্ছে গেরুয়া শিবির। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ফুলবাড়ি এলাকায় যে পোস্টারে ছয়লাভ হয়েছে, সেই পোস্টারে লেখা রয়েছে 2019 সালের 20 মে মাসের পর থেকে এলাকায় দেখা যায়নি সাংসদকে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গেরুয়া কুর্তা এবং কালো ফ্রেমের চশমা। লোকসভা নির্বাচনের আগেই পোস্টারকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায়। আর এই পোস্টারকে ঘিরে লোকসভা নির্বাচনের আগে রীতিমতো গেরুয়া শিবিরকে খোঁচা দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির দাবি ঘটনা নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস, ফলে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। সাংসদের নিখোঁজ পোস্টার ইস্যুতে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিকের দাবি, এলাকায় কোনো রকম জনকল্যাণমূলক কাজ করা হয়নি। বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিনিধি সেই বিধানসভা কেন্দ্রে যাননি। এমনকি যিনি বিজেপির সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন সেই জয়ন্ত রায় অতিরিক্ত ভোটে জয়ী হওয়ার পরেও তিনি ওই এলাকাতে পৌঁছাননি। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেও পোস্টার দেওয়ার বিষয়টি নিয়ে অস্বীকার করেছে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। যদিও ঘটনায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি জানান, রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে তৃণমূল। তবে তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বিধায়ক শিখা চ্যাটার্জি দাবি করেন, জয়ন্ত রায় এলাকা পরিদর্শন করেন এবং সামাজিক কাজও করে থাকেন। তৃণমূলের চোখে নেওয়া হয়েছে এমনই বলে তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করেন বিধায়ক। ইতিমধ্যে রাজ্যে ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট, যার মধ্যে বাংলায় 42টি আসনে 7 দফা নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে প্রথম দফায় রয়েছে উত্তরবঙ্গের 3টি জেলা। আগামী এপ্রিল মাসের 19 তারিখ প্রথম দফার ভোট রয়েছে বাংলায়, যার অন্তর্ভুক্ত রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। যার কারণে প্রচার ময়দানে কোন রকম খামতি রাখছে না কোন রাজনৈতিক দলের নেতৃত্বরা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কোমর বেঁধে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী সমস্ত শিবির। লোকসভা ভোটের প্রাক্কালেই পোস্টার ইস্যু মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তৃণমূল নেতৃত্ব। প্রশ্ন উঠছে, এই পোস্টার দেওয়ার পেছনে যদি তৃণমূলের হাত না থাকে তবে পোস্টার দিল কে? তবে যাই হোক না কেন, লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে পোস্টার ইস্যুকে ঘিরে ক্রমশ জটিল হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। তৃণমূলের চোখে নেবা হয়েছে আমার মনে হয়, তা না হলে পরে এই কথা বলতে পারে না। উনি মানুষের কাছে যান, মানুষের সেবা করেন, তো ওই সমস্ত জায়গায় যারা নিজেরা কাজ করে তারা এছাড়া আর অন্যের ব্যাপারে কি বলবে বলুন? তাদের কাছ থেকে আমরা অন্য কিছু আশা করতে পারি না।